যারা আমাকে নিয়ে ট্রোল করতেছো বিশেষ করে, হ্যাঁ তাদের বিষয়ে একটা কথা বলতে চাই। তোমরা যে আমাকে নিয়ে ভিডিও বানাইতেছো, ট্রোল করতেছো ভাই, তোমরা যে ভিউজ কামাবা আর ফলোয়ার বাড়াবা, এটার জন্য যে তোমরা ট্রোল করতেছো ভাই, এটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। মানে তোমরা কি আমাকে বোকা ভাবো? আর তোমরা যদি ভেবে থাকো ভাই না অসীম মেয়েটা ভয় পেয়ে যাবে, অসীম টিকটক অফ করে দিবে, অসীম অনেক ভয় পেয়ে যাবে, কান্নাকাটি করবে, সরি, আসলে এসব কিছুই হবে না। অসীম না টিকটক অফ করবে, না সে ভয় পেয়ে যাবে, না সে কান্না করবে, কারণ অসীম জানে অসীম কি মাকা ভোলা চেহারা। মানে এইখানে তার রিয়াকশনটা কিছুটা এমন হওয়া উচিত ছিল, আমার মতে সে কান্না না করুক, একটু হইলেও তো ইমোশনাল হইতে পারতো। তা তো নাই, উল্টো হাসতে হাসতে পাবলিকদের কিছু বোকা চুতমাকরা বুঝ দিল। বেসিক্যালি এইখানে খুশি হওয়ারও একটা রিজন আছে। আসলে তোমরা আগে কয়জনেই বা জানতা টিকটকে ঐশিন নামের একটা মেয়ে আছে? এখন লিঙ্কের জন্য হইলেও ঐশিন নামের মেয়েটা জানাশোনা আছে পাবলিকের কাছে। মানে আগে ঐশিন নামের মেয়েটাকে চিনতো না যারা, এখন ঐশিন ভাইরাল লিঙ্ক লিখে সার্চ দেয় তারা। এখন তোমরা বলবা এর কি সম্মানহানির ভয় নাই? আরে ভাই, সম্মানটা হানি হওয়ার জন্য তো সম্মান থাকা চাই, ওর তো সেইটাই নাই, ও আবার কিসের সম্মানহানি হওয়ার ভয় পায়? আসলে এর ভাইরাল লিঙ্ক নিয়ে কথা বলার আমার কোনো ইচ্ছা নাই। লিঙ্ক ভাইরাল হওয়ার পর ও যে রিপ্লে ভিডিওটা দিছে, আমি শুধু ওইটার উপরে কথা বলতে চাই। এখন আর সময় নষ্ট করার দরকার নাই, সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো ওয়েলকাম টু জেআরএস সাইফুল, সাথে আছি আমি সাইফুল। তো কেমন আছো তোমরা? তো আজকের ভিডিওটা দেখে পাবে ভরপুর মজা, কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণই তাজা। ঐশিনের যে লিঙ্ক ভাইরাল হয়েছিল, এই ভিডিওতে জানতে পারবো এটা ফেক নাকি রিয়েল ছিল। আমার ফ্যামিলি মানে আমার মা বলো, বাবা বলো, আমার বোনরা বলো, আমাকে যথেষ্ট সাপোর্ট করে, আমার ফুল ফ্যামিলি আমাকে যথেষ্ট সাপোর্ট করে। তোমরা যদি ভেবে থাকো তোমরা এইসব মিথ্যা লিঙ্কিং দিয়ে মনে করো যে আমাকে ফ্যামিলি প্রেশার দিবে, তাহলে এটা একদমই না, একদমই ভুল ভাবতেছো। আমাকে ফ্যামিলি থেকে যথেষ্ট সাপোর্ট করে। টিকটকে এইভাবে নাচানাচি আর মাঝে মাঝে জাকি মারে, তারপরেও বলে এইগুলা তার ফ্যামিলি সাপোর্ট করে। মানে যেই ফ্যামিলি এইভাবে জাকাজাকি সাপোর্ট করতে পারে, সেই ফ্যামিলি কেমন হইতে পারে পাবলিক অলরেডি নিচে ধারণা করে। আগে ভাবতাম এরা এইগুলা করে বেড়াইতেছে, এদের কি বাধা দেওয়ার মতো কেউ নাই, বাট এখন বুঝতে পারি মানুষ কেন কয় যেমনটার ঘরে তেমনটাই হয়। আসলে ওর ফ্যামিলিকে নিয়ে কথা বলার আমার কোনো ইচ্ছাই ছিল না, বাট বলার সুযোগ ও নিজেই করে দিছে। বিকজ ও নিজেই বলে ভিডিওতে যেই জাকাজাকি আর নাচানাচি মারে, ওই রকম অশ্লীলতা নাকি তার ফ্যামিলি সাপোর্ট করে। তো ওই রকম ফ্যামিলির পোলাপান আবার কেমন হইতে পারে? অসীম জানি যে ওটা ফেক ভাই, যেহেতু এখানে নিজেই জানি যে ওটা ফেক, তাহলে কেন কেন ভাই এসব নিয়ে তো মন খারাপ করার আমার কোনো প্রশ্নই হচ্ছে না। যে আমাকে নিয়ে ফেক নিউজ ছড়াইছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর তারা আর কয়েকদিন পর গেলেই বুঝতে পারবে, তারা এগুলো ফেস করবে। বলতেছি আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করিস পরে, আগে চারো দিক থেকে নিজের দেখ ঠিক করে। তুই তো আর নিজের ডাই দেখ ভেবে। দুনিয়ায় এত মানুষ থাকতে তোদের এই ক্যান ফেক লিঙ্ক ভাইরাল হবে? দুনিয়ায় এত মানুষ টিকটক করে, বাট বেছে বেছে তোদের এই ক্যান ফেক লিঙ্ক ভাইরাল করে। আমি কোনো ইসলামিক জ্ঞান দিতেছি না, তারপরও তোদের উদ্দেশ্যে এই লাইন বলা, আরে তোদের লিঙ্ক ভাইরাল হবে না কেন? তোদের ভিডিও বানানোর সময় মুখের থেকে বুক থাকে বেশি খোলা, তোদের ভিডিওতে কম থাকে নাচানাচি, বেশি থাকে জাকাজাকি, তাহলে লিঙ্ক ভাইরাল হইব না? তোর লিঙ্কই ভাইরাল হইব মোল্লা সাহেবের বুর। তো যাই হোক প্রিয়, আজকের ভিডিওটি মোটে হয়নি মন্দ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মন করে দিতে পারো শান্ত। তো আল্লাহ হাফেজ, বাই বাই।